কিছু ছিল, তাই তেমন কিছু জিজ্ঞাসা করেন, জাস্ট পাসপোর্টটা একটু হাতে নিয়ে একটু। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি দুবাই। আর ঢাকা থেকে কিভাবে দুবাই যাবেন এবং কিভাবে বিমানের টিকিট কাটবেন, ভিসা করবেন, সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। এবং দুবাই গিয়ে দুবাই সিটি, দুবাই মল, বুর্জ খলিফায় কীভাবে ঘুরবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন। তো আমি ঢাকা থেকে যাচ্ছি দুবাই, আর দুবাই যাওয়ার জন্য আমি এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কেটেছি। তো আমি যেহেতু দুবাই থেকে আবার সৌদি আরব যাব, তাই এই জন্য আমি মাল্টি সিটির টিকিট কেটেছি এমিরেটস এয়ারলাইন্সে। আর আমার টিকিট নিয়েছিল ৭৭,০০০, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে সৌদি, সৌদি থেকে ঢাকা। আমি অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে দুবাইয়ের ফ্লাইট ছেড়ে দেবে। তো আমি ঢাকা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম, আর এখন যাচ্ছি আমি দুবাই ইমিগ্রেশনের দিকে। তো দুবাই এয়ারপোর্টটা অনেক বড় হওয়াতে তো ইমিগ্রেশন অনেক দূরে। তো আমি নিচে নামতেছি। নিচে নামার পরে এই মেট্রো রেলের মতন ট্রেন আছে, তো ছোটো ট্রেনের মাধ্যমে আমাকে যেতে হবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এই ইমিগ্রেশনে, সরি। আর এটি হচ্ছে রেল ট্রেন আর কি। তো এই ট্রেনের মাধ্যমে আমি যাচ্ছি ইমিগ্রেশনে। তো আমি দুবাই ইমিগ্রেশন কমপ্লিট করে আমি আমার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমার রুমের দিকে। তো আমি আছি এখন রাসুল কিমায়, আর এটা রাসুল কিমার একটা মসজিদ, আর সাথে আছে একটি মাদ্রাসা আর কি। তো দুবাই ইমিগ্রেশন আমাকে তেমন কোনো ঝামেলা করেনি আর কি। আমার এর আগে ৪-৫টা দেশ ভ্রমণ ছিল, আর রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ডলার সব কিছু ছিল, তাই তেমন কিছু জিজ্ঞাসা করেন, জাস্ট পাসপোর্টটা একটু হাতে নিয়ে একটু চেক করছে আর কি। ঢাকা থেকে খুব সহজে আপনারা দুবাই ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। আর দুবাই ট্যুরিস্ট ভিসার জন্য জাস্ট আপনার একটা ছবি আর পাসপোর্টের স্ক্যান কপি হলে চলে, আর কিছু লাগে না। আর বাংলাদেশের মধ্যে বিভিন্ন এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা এই 18 থেকে 20,000 টাকার মধ্যেই দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা করতে পারবেন, আর খুব সহজেই। আর আপনারা চাইলে নিজে নিজেও এয়ার টিকিট কাটতে পারেন, আর যদি চান তাহলে এজেন্সির মাধ্যমে এয়ার টিকিট কনফার্ম করতে পারেন। আর আপ ডাউন এয়ার টিকিট পড়বে 65 থেকে 70,000 টাকা এমিরেটস এয়ারলাইন্স দিয়ে। আর যদি আপনারা ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান দিয়ে যেতে চান তাহলে অ্যারাউন্ড 60 থেকে 65,000 টাকা পড়বে। তো আমি আজকে যাচ্ছি দুবাই সিটিতে। তো দুবাই সিটি আজকে ঘুরবো সারাদিন। তো দুবাই সিটি ঘোরার জন্য আপনারা বাংলাদেশি বিভিন্ন লোকজন আছে এখানে গাড়ি চালাই, তো তাদেরকেও কনফার্ম করতে পারবেন। আর এখন আছি আমি আমার গাড়িটি পার্ক করলাম, পার্ক করে যাচ্ছি দুবাই মলে। তো আমি এখন আছি দুবাই মলের ভিতরে। আর দুবাই মলটি অনেক আধুনিক, আর বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, বড় বড় ব্র্যান্ডের, বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের শোরুম দিয়ে চারদিক ঘেরা। তো এখানে আসলে আপনারা পৃথিবীর সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবেন। তো আমরা অনেকক্ষণ এই দুবাই মলটায় ঘুরলাম। তো দুবাই মলটা এত বড়, তো সবটা আপনার ঘুরে কভার দেওয়া অসম্ভব। তো আমি এখন হাঁটতে হাঁটতে বুর্জ খলিফার দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে বুর্জ খলিফার বিল্ডিংয়ের নিচতলায় আর কি। তো
জায়গাটা অনেক সুন্দর। আর এখানে সব ইউরোপিয়ান বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে, ঘোরাঘুরি করে আর কি। তো খুব উন্নত একটা সিটি দুবাই সিটি। তো দুবাই মল, দুবাই আর বুর্জ খলিফা এই এরিয়াতেই মানুষজন সবচেয়ে বেশি পর্যটক আসে আর কি। তো এখানে আপনারা বুট দিয়ে এই চারপাশটা ঘুরতে পারবেন। তো বুটগুলো অনেক সুন্দর আর পানিটা অনেক স্বচ্ছ নীল রঙের। এই যে দেখতে পাচ্ছেন যে বুটগুলো, এগুলো সাধারণত এই পর্যটকরাই বেশি ঘোরাঘুরি করে, পর্যটকদের জন্য এই বুটগুলো।